ছয়টি কার্ড আমার লাইফে আমি শুনেছি, চোখে দেখিনি। কেননা আইবেল সব শেষ হয়ে যায়, আমার উন্নয়ন শেষ হবে না, আরো বেশি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিয়েছে। কি করে? এই হাড়োয়া বিধানসভার ভিতরে এই গলাশিয়া যে কেত্তগড় 2 অঞ্চলে যে রক্তদান শিবির, এর আগে তো এখানে মনে হচ্ছে রক্তদান শিবির হয়নি, বা কি হয়েছে সেই বিষয়ে আপনি একটু বলুন। রক্তদান শিবির তো আগেও কোথায় হতো না। নওশাদ সিদ্দিক যখনই আইএসএফ এ যোগদান করেছে তখন থেকেই তাদের খেলা মেলা, যাত্রা, গান বাজনা, মারামারি এইসবই তো হতো। রক্তদান বলে আমরা কিছু জানতাম না। আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফান্ড, নওশাদ সিদ্দিক চেয়ারম্যান যখনই এসছে উনি একটাই বার্তা দিয়েছে, রক্ত দোবা শেখো, লোবা শিখো না। আমরা রক্ত দিতেই প্রস্তুতি আছি। তার জন্য আমরা খেলা মেলা, যাত্রা, এইসব যা ছেলে দেখছেন তো সব ইয়ং জেনারেশন, এরা তো এইসব গান বাজনা। ডিসেম্বর মাসে এদের মমতা সরকার এই সময় হলে মানে এদেরকে টাকা দিয়ে পিকনিক এইসব দিত, এখন টাকা দিয়ে ছেলেপিলে যাবে না। রক্তদান শিবির এমন একটা কাজ নওশাদ সিদ্দিক আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে রক্ত দিলে মানুষকে বাঁচানো যায়। খেলা মেলা দিয়ে রাজ্যর কেন্দ্রের টাকাগুলো নষ্ট হয়, আর রক্ত দিলে মানুষকে বাঁচানো যায়। এটা নওশাদ সিদ্দিক থেকে আমরা ট্রেনিং নিয়ে এখানে এসছি। মানুষ জানে, এখন মানুষ প্রস্তুতি আছে যে এই আইএসএফ দলটা সত্যবাদী দল। এরা যে কথাটা বলে সেই কথার মর্যাদা তারা রাখে। রক্তদানটা মানুষের বাঁচানোর জন্য। খেলা দিয়ে মেলা দিয়ে মানুষকে বাঁচানো যায় কি? যায় না। তাহলে রক্তদান দিয়ে আরও ভালো ভালো কাজ, কার খাওয়া হয় না, কোন মানুষের না খেয়ে শুচ্ছে, এসব কাজগুলো আমরা করে থাকি। এগুলো তো মিডিয়ার মাধ্যমে আমরা জানাই না, কারণ কাজগুলো আমাদের ভালো কাজ করে মানুষকে জানাবার দরকার নেই। যে মানুষকে উপকার করবো সেই মানুষটাই যদি বলে যে ঠিক, সেটাই ঠিক। তবে 2026-এ হাড়া বিধানসভা আমরা 100-100 জিতছি। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একবার স্টেটে তিনি ভাষণ রেখে দিয়েছিলেন যে আমার সমস্ত কোরআন বাইবেলের উন্নয়ন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। তিনি কি তা সত্ত্বেও কেন আইএসএফ এর দিকে ঝুঁকছেন? উনি কোন ধর্মের মানুষ আমার তো জানা নেই। প্রত্যেকটা মানুষের তো একটা সাবজেক্ট থাকে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কিন্তু মুখ্যমন্ত্রী কোন ধরনের মানুষ বা কোন জাতের মানুষ আমার জানা নেই। কারণ উনি যে বলেছে কোরআন বাইবেল সব শেষ হয়ে যায়, আমার উন্নয়ন শেষ হবে না। উন্নয়নের কথা বলি, লক্ষ্মীর ভাণ্ডারটা আমরা ছোটবেলায় থেকে ছোট ছোট ভাণ্ডারে পয়সা রাখতাম, ওটা কি আমার না মমতার? সেই ভাণ্ডারের পয়সাটা যখন ভাঙবো, পয়সাটা কি বাইরের কেউ পাবে না আমি পাবো? ওটা তো আমার জমানো পয়সা। তাহলে ভাণ্ডারে, লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটা মমতা কি ওর ঘর থেকে দিচ্ছে? আমার বক্তব্য হলো এটাই, প্রত্যেকটা ঘরে ঘরে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 1000 টাকা দিয়ে উনি উপকার যতটা করেছে তার থেকে 99% আরও বেশি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিয়েছে। কি করে দিয়েছে? সমস্ত মহিলারা একটাই কথা বলেছে যে চাই না আমাদের চাকরি, চাই না আমাদের শিক্ষা, মাসের শেষে দিলেই হবে 1000 টাকার ভিক্ষা। দেয় না আমার 1000 টাকা দেয় না আমার নির্লজ্জ স্বামী, 1000 টাকা দেয় যে আমার স্বামীর থেকেও দামি। তালি মমতা যে এই যে 1000 টাকা দিয়ে মেয়েদেরকে যে এইগুলো বুঝিয়ে দিয়েছে যে আমরা বিয়ে করে এই 1000 টাকা দিয়েছে, এই বউ আমাদের থেকেও ওই 1000 টাকা দামি, আর এই বিবাহটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে উনি বাদিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃত যে টাকাটা উনি যদি ওনার ঘর থেকে যদি মনে করে যে আমার গাড়ির থেকে আমি টাকাটা 1000 টাকা দিচ্ছি, যেদিন বলবে সেদিন থেকে আমি আইএসএফ ঝান্ডা ছেড়ে তৃণমূলের ঝান্ডা পারবো। আচ্ছা, মাননীয় মমতা ব্যানার্জি তিনি কি এই যে যে মানে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছে, তিনি কি মুসলমানদের কি আরো ক্ষতি করলো? 99% ক্ষতি করেছে। উনি কেন 1000 টাকা দিয়ে করছে কেন? উনি তো এটাই দিতে পারতো, বেকার ছেলেপিলে যারা একদম বেকার হয়ে আছে তাদেরকে 5 লক্ষ করে টাকা দিয়ে তাদেরকে একটা ব্যবসা করার জন্য। যেসব ছেলেপিলে 99% রেজাল্ট ভালো তাদেরকে ফ্রি পড়াশোনা করা। গরিব মানুষ চিকিৎসার জন্য মারা যাচ্ছে, তাদের জন্য ওই কি স্বাস্থ্যসাথী কার্ডটা নাম শুনেছি, ওতে যে কি কাজ আমার জানা নেই। তবে উনি 99% যারা গরিব মানুষ চিকিৎসা করে মারা যাচ্ছে তাদেরকে যদি সহযোগিতা করে, ভালো নার্সিংহোম যদি সেখানে ট্রিটমেন্ট করে ফ্রি, তাতে অনেক ভালো হতো। তারপরে যেসব ছেলেপিলেরা চাকরি পাচ্ছে না সেই সবগুলো না দিয়ে খেলা মেলা যাত্রা এইসব দিয়ে কি উন্নয়ন করা যায়?
আমরা রক্তদান শিবির নওশাদ সিদ্দিকী এই যে রক্তদান শিবির যা করেছে এই পর্যন্ত 15 বছরের মধ্যে মমতা এই টোটাল একটা রেকর্ড আমাকে ভেঙে দেখাক, যে এই রক্তদান শিবির মমতা করেছে ভালো কাজ একটা দেখাক। তাহলে মমতা সরকার কি উন্নয়ন করেছে? বেকার যুবকরা তারা চাকরির জন্য রাস্তায় পড়ে আছে। যে 10,000 মাদ্রাসা দিয়ে বলছিল, প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, সেই মাদ্রাসা দেয়নি তো। ওগুলো তো সে বিষয়ে কি বলবেন? ওগুলো তো মুখের কথা বলতে হয়। মুসলমানদের জন্য কি করেছে বলেন? ভাতা মানে আমাদের ইসলামের ধর্মে আছে যে ভিক্ষা, কিছু আমাদের মতো মুনাফেক আছে নামধারী মুসলমান, তারা ভাতা মনে করে যে বিরাট একটা কিছু। একটা ইমাম সাহেবের আমরা ম্যাচুরিটি যেহেতু পার ডে আমাদের 300 টাকা যদি একটা সংসারে খরচ হয়, মাসে 9,000, দুজনা তাই ঠিক মতো খেতে পারে না। একটা ইমাম সাহেবের তার মাইনে 9,000 টাকা, সরকারের থেকে 3,000 টাকা পাচ্ছে। তাহলে আমাদের মুসলমানের জন্য কি করছে বলো? 3,000 টাকা আর 1,500 টাকায় কি চলে? তাহলে মমতা আমাদেরকে দিয়েছে এই জন্য জানে মুসলমানরা এমন একটা এরা মানুষ, এরা অল্পে খুশি হয়ে যায়, আর বলার কেউ নেই। আগে ছিল না, এখন বলার বহু লোক হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনে আরও বলবে।